Thank you students for putting up such a lovely and mind-boggling performance. আজ সত্যি মনে হচ্ছে আমি সাকসেসফুল। তার কারণ পুঁথিগত বিদ্যা ছাড়াও জীবন সম্পর্কে তোমাদের কিছু ভ্যালুয়েবল লেসন দিতে পেরেছি। তোমরা প্রমাণ করে দিয়েছো যে এই কলেজটা তোমাদের সেকেন্ড হোম। তোমাদের নিজেদের পরিবারের মতো আজকে এই কলেজের জন্য তোমরা রুখে দাঁড়িয়েছো। আর আমি রিয়েলি গ্রেটফুল and thankful to you. সত্যি ভাবিনি যে এরকম একটা ইনসিডেন্ট হবে। And thank you all to the staff and the teachers for being there. আমি চাইবো যে ভবিষ্যতেও আপনাদের সকলকে, আমাদের সকলকে আমার পাশে পেতে। Because to be honest, আজ আপনারা ছাড়া এই ঋদ্ধিমান সিংহ রায় আর KSR এডুকেশনাল ইনস্টিটিউশন অসম্পূর্ণ। এদের এই ফালতু স্পিচ দেওয়া শেষ হলে আঙ্কেল আর ম্যামকে আমাকে এখান থেকে বের করতে হবে। আর মৈনাক স্যার যে কাজটা আমাকে দিয়েছে সেটা করতে গেলে আয়ুষদেরও আমাকে এই প্ল্যানের মধ্যে ইনভলভ করতে হবে। তারপরেই কিন্তু আমি আমার কাজটা কমপ্লিট করতে পারবো। শোন না, একটা ইম্পর্টেন্ট কথা আছে। যা তুই এটা গিয়ে আয়ুষদের বল, ওরাই পারবে পারমিশন করিয়ে নিতে। যা 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 যা। কি হয়েছে? পার্টি অ্যারেঞ্জ করতে বলছে। জানি না পারবো কিনা, দাঁড়া দেখছি। বাবাকে বললে তো গর্দান নিয়ে নেবে। কি করি? মাম্মামকে বলি, একমাত্র মাম্মামই রাজি করাতে পারবে বাবাকে। আচ্ছা ঠিক আছে, চল আমিও যাচ্ছি মরাল সাপোর্টের জন্য। না না না, এটা করাটা কি ঠিক হবে? মানে কলেজের মধ্যে এসব। আপনি আসুন না। আরে তোমরা ম্যাম, বলছি একটা আবদার ছিল, প্লিজ হেড অফিস থেকে অ্যাপ্রুভ করিয়ে দিন না। হেড অফিস? হ্যাঁ ওই যে বলছিলাম কি, মানে সব স্টুডেন্টসরা অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর একটা পার্টি অ্যারেঞ্জ করতে বলছে। মানে এত খাটাখাটনি করেছে, সবাই স্টেজ সাজিয়েছে, তারপর একটা ছোট্ট পার্টি, মানে ওই ধরো গান বাজনা, পিৎজা পার্টি টাইপস। আমার বাবাকে বলতে ভয় লাগছে। তুমি প্লিজ বলো, প্লিজ হেল্প করে দাও, প্লিজ 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 মাম্মা। ঠিক আছে, আস্তে আস্তে বলছি। এটা কি ঠিক হবে? মানে কলেজের মধ্যে বিনা কারণে একটা পার্টি করা কি উচিত হবে? তার মধ্যে যা প্রবলেম রয়েছে সেজন্য আরও যদি কিছু হয়, যদি আবার কোনো নতুন প্রবলেম আসে। এমনিতেই মিডিয়ার লোকজন রয়েছে, মৈনা কাছে হেরে গেছে ঠিকই, ও কিন্তু সুযোগ খুঁজছে। যদি একটা সুযোগ পায় তাহলে আমাদের কাউকে ছাড়বে না। ওই কলেজ ঋদ্ধিমানবাবু কাউকে বদনাম করতে দুবারও ভাববে না। এরকম কিচ্ছু হবে না, আমরা কোনো সুযোগই দেবো না এরকম হওয়ার। আচ্ছা বেশ, আমি কথা দিচ্ছি, স্যারের সম্মানহানি হতে পারে এমন কোনো কাজ আমরা করবো না, আই প্রমিস। আর তাছাড়া সবাই মিলে এক হয়ে যে মৈনাক আঙ্কেলের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারপর একটা পার্টি হলে সবার ভালোই লাগবে, তাই বলছিলাম মাম্মা। প্লিজ ঠিক আছে ঠিক আছে। তার আগে তোমরা আমাকে প্রমিস করো যে এখানে কোনো রকমের প্রবলেম ক্রিয়েট হবে না। তোমরা প্রমিস? ওকে, হেড অফিসের সাথে কথা বলছি। যাও যাও যাও। ঋদ্ধিমানবাবু, একটা অনুরোধ ছিল। হ্যাঁ বলুন। বলছিলাম, ছেলে মেয়েগুলো তো আমাদের জন্য এত সুন্দর করে একটা কালচারাল প্রোগ্রামের অর্গানাইজ করেছে, তো ওরা চাইছিল একটু নিজেদের মধ্যে নাচ গান খাওয়া দাওয়া করে ছোট্ট একটা পার্টি করতে। কি বলছেন? না না, এমনি দেখুন, একটা বাজে ব্যাপার হয়েছে, একটা ভায়োলেন্স হয়েছে, মারামারি হয়েছে। তার থেকে বেটার ওরা যাতে সবাই তাড়াতাড়ি বাড়ি চলে যায়। দ্যাটস বেটার ফর দেম। আপনি পারমিশন না দিলে তো কিছুই হবে না, কিন্তু ওরা আমাকে প্রমিস করেছে যে কোনো রকম প্রবলেম হবে না, ওরা দায়িত্ব নেবে। দেখুন, আমি ওদেরকে ভরসা করি। আপনি যদি ভরসা করেন তাহলে পারমিশন দিন, যদি না করেন তাহলে ঠিক আছে।
আচ্ছা বেশ, তবে সবাই যেন পার্টি শেষ করে তাড়াতাড়ি বাড়ি যায় আর যাওয়ার আগে প্রেমিসেস ক্লিন করে দেয়। এক পায়ে রাজি। নিয়ে পার্টি করো, আর হ্যাঁ একদম সবকিছু যেন ঠিকঠাক থাকে। একদম একদম চিন্তা করবে না, বাড়ি চলে এসো। একদম ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সবার আগে বলি, সেটা হলো এদিকে আয়। সবার আগে বলছি পার্টিটা কিন্তু বাইরে ক্লাসরুমে বা হলে হবে, সবার মনে থাকবে। ডান ডান ঠিক আছে তাহলে। এবার বেঞ্চ ফেঞ্চ ছড়িয়ে খাওয়ার দাওয়ার কোল্ড ড্রিঙ্ক আনার ব্যবস্থা করি। চল 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 সেগুলো তো বাকি। চল 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 চল। পরের ঝড়টার জন্য প্রস্তুত থাক ঋদ্ধি, কারণ তোর একমাত্র উত্তরাধিকারী আয়ুষ্মান সিংহ রায় হবে তোর সব থেকে বড় বিপদের কারণ। তুমি কি মনে করছো ঘটনাটা কেউ জানে না? সবাই সবটা জানে, শুনে রাখ, সবাই সবটা জানে, ইনক্লুডিং বড় বৌদি। কোনো রকমে বড় বৌদিকে আমি ঠান্ডা করে দিভার বাড়িতে রেখে এসেছি। ভাবতে পারছিস তোরা মৈনাক যেটা বলেছে, যদি সত্যি 7 দিনের মধ্যে আমাদের প্রপার্টি সমস্ত কিছু জবরদখল করে নেয়, মানে আমরা কোথায় দাঁড়িয়ে থাকবো? আমি তো ভেবে আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমাদের একই অবস্থা, বিশ্বাস করো, আমরাও কিচ্ছু জানতাম না। হ্যাঁ, ঋদ্ধি রুক্মিণী এই পুরো বিষয়টার জন্য দায়ী, কারণ ওরা প্রয়োজনই বোধ করেনি আমাদের জানানো। আমরা প্রথম জানতে পারলাম রাখির দিন। আমাদের বাড়ির এত সমস্যা, এত বিপদ, এত ঝড়, এই সব কিছুর জন্য তাই মইনা, আর সেটা আমাদের বলার কেউ প্রয়োজন বোধ করেনি। আমি অবাক হয়ে যাচ্ছি, ঋদ্ধি এতটা বদলে গেছে যে আমাদের সাথে কিচ্ছু শেয়ার করে না। যা শেয়ার করার, যা বক্তব্য রাখার সবকিছু তো রুক্মিণীর সাথে করে। আমরা তো আপন নই ওর। কেন আজে বাজে কথা বলছিস বর্দি? পুরো বিষয়টা তো আমিও জানতাম, আমিও তো কাউকে কিছু বলিনি। বলনি কেন? প্রশ্ন তো সেটাই। আমরা যদি একটাই পরিবার হই, বাইরের দুনিয়ার কাছে একতার জয়গান গাই, ইউনাইটেড ফ্যামিলি হিসেবে আমাদের সবার সবটা জানার অধিকার আছে। তোমরাই বলো, রাখির ঘটনার পরে কলেজে আজকে যা যা হলো, ঋদ্ধি যে ডিসিশনটা নিয়েছে সেটা কি ঠিক? মৈনাকের সাথে চ্যালেঞ্জটা নিয়ে আমি ঠিক সিদ্ধান্তই নিয়েছি রাহুল। আয়ুষ থাকতে আমাদের কলেজে কেউ পড়ে যাবে, কারো চোট লাগবে, এটা তো হতেই পারে না। আরে কেএসআর তো আমাদের একটাই হিরো, আয়ুষ্মান সিংহ রায়, বিশেষ করে মেয়েদের সেভিয়ার। এই চুপ করবি তোরা, যা ডেকোরেশন কর, যা যা। বলছিলাম কি, সাবধানে চলাফেরা না করলে আমি কিন্তু বারবার ছুটে এসে আপনাকে ধরতে পারতাম। তখন কিন্তু সবাই জেনে যাবে যে আপনার আর আমার মধ্যে কিছু হয়েছে। আজকে আমি একটা কথা অ্যানাউন্স করতে চাই, সো প্লিজ পে অ্যাটেনশন। বেসিক্যালি আমি আজ আয়ুষকে সরি বলতে চাই। আজকে তোমাদের সবার সামনে আমি আয়ুষের কাছে ক্ষমা চাইছি। নিজের ভুলের জন্য আমি আমার সব থেকে কাছের বন্ধুকে হারিয়েছিলাম। তাই আমি আজকে সবার সামনে সেই বন্ধুত্বটা আবার নতুন করে শুরু করতে চাই। আয়ুষ, আমি জানি যে আমাদের সম্পর্কটা একদম অন্যরকম ভাবে শুরু হয়েছিল, আর আজকে সেটা কমপ্লিটলি অন্যরকম। কিন্তু জানো তো, আমি তখনও তোমার ওয়েল উইশার ছিলাম আর আজও আছি। তাই আমি মন থেকে চাই তুমি আর গঙ্গা একসাথে খুব সুখে থাকো। দাঁড়াও দাঁড়াও, সুখে থাকো মানে? গঙ্গা সুখে থাকো মানে তুমি কি বলতে চাইছো? আয়ুষ আর গঙ্গা একে অপরকে ভালোবাসে দিশা, পাগলের মতো ভালোবাসে। আর বলতে পারো ওদের ভালোবাসা আমার চোখে দেখা সেরা ভালোবাসা। তাই আজকে আমি আমার বন্ধুর জন্য মন থেকে প্রে করছি, সে যেন তার লাভ অফ দ্য লাইফকে নিয়ে সারা জীবন ভীষণ ভীষণ ভালো থাকে। সো 3 cheers for আয়ুষ এন্ড গঙ্গা। হিপ 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 হিপ। এটা ঠিক হলো না, যেখানে বাড়িতে কেউ জানে না সেখানে আজকে সবাই এখানে জেনে গেল। আপনি প্লিজ কিছু করুন। আমি দেখছি, দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি।
2 মিনিট কথা বলা যাবে প্লিজ? হ্যাঁ বলো। এই কথাটা কি বলা খুব দরকার ছিল? উইদাউট আওয়ার পারমিশন আমাদের রিলেশনশিপটাকে পাবলিক করলে কেন? উত্তর দাও। মানে আয়ুষ, আমি কি কিছু ভুল করে ফেললাম? আমি তো ভেবেছিলাম সবাই যদি তোমাদের রিলেশনশিপের কথা জানে তাহলে সবাই খুব হ্যাপি হবে, আর আমিও তো চাই যে তোমরা একসাথে খুব খুশি থাকো, সুখে থাকো।